ইন্টারমিডিয়েট বা কলেজের থেকে যখন এই আইসি তখন ছিল শিক্ষা সফর ছিল। তাহলে আজকে আমরা টিচার পরিবার মিলে যেটা আসলাম এটাকে কি ভ্রমণ বলতে পারি আমরা? যদি আপনি কিছু এখন এটা তো উঠে যাচ্ছে, এখন এটা আমরা নাম দিয়েছি আনন্দ ভ্রমণ। আনন্দ করতে আসছি। আনন্দ তো আমরা অন্য জায়গায় কোনো জায়গায় করতে পারতাম বা স্কুলে পিকনিক করেও করতে পারতাম, সেটাকেও আনন্দ ভ্রমণ বলা যায়। সেটা হতো কিন্তু কিন্তু এই এর সাথে কি শিক্ষা, মানে শিক্ষকদের সাথে কি আন্তরিকতা বা ঘনিষ্ঠতা বাড়বে, এই কারণেই কি আমরা সবাই একত্রিত হয়েছি? এই সম্পর্কে যদি আপনি কিছু উদ্দেশ্য তাই, কিন্তু আসলে তা হচ্ছে না, বাস্তবে হচ্ছে না। স্যার হচ্ছে তো, হচ্ছে স্যার, স্যার এই যে সুন্দর হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য সেটা আমরা পার্সোনাল ভাবে আমরা সবাই কয়েকজন মিলেই করতে পারছি। আমরা কিন্তু যথেষ্ট ভিতরে চলে আসছি। তবে স্যার একটা প্রশ্ন আছে, আমরা কিন্তু অনেক ভিতরে স্যার। যে আমরা শিক্ষা সফর আনন্দ ভ্রমণ এসেও যে আমরা এই যে প্রকৃতিপূর্ণ যে পরিবেশটা পাচ্ছি, কারণ সামনে নদী, এই যে সুন্দরী গাছ, গেওয়া গাছ, এবং আমরা সবাই মিলে যে একত্রিত হতে পারছি আজকে, এটা আমার জন্য আনন্দদায়ক। এবং এই প্রকৃতি সম্পর্কে যে গাছের সুন্দরবন ঠিক আছে কিনা এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আমাদের ক্যামেরা চলতেছে, আপনি সেই সামনে কিছু বলেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে সুন্দরবন আমাদের দেশের একটা আসলে ম্যানগ্রোভ বনভূমি। আর এই বনভূমিটা আসলে পূর্বে যেমন ছিল আসলে তেমন নাই, দিন দিনে এই আসলে বিলুপ্তির পথে। দেখা যায় এই সুন্দরবন দেখেন এখনও এখানে লবণ পানির কোনো ছাপ আসেনি, যার জন্য গাছগুলো সরু হয়ে গেছে, গাছগুলো শ্রীবৃদ্ধি নাই। আমার মনে হয় এই অবস্থায় চলতে থাকলে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে জঙ্গলটা আসলে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। স্যার এটা রক্ষায় আমাদের গভর্নমেন্টের কি করণীয়, আপনি যদি কিছু বলেন। আপনি এই সম্পর্কে কিছু বলতেন। করণীয় সরকারের বহুত আছে। যেমন প্রথমে আমি বলতে পারি যে আসলে অবৈধভাবে অনেক গাছ কেটে যারা নিয়ে যায়, চোরাই কারবার যারা করে, তার সাথে যারা জড়িত তাদের প্রথমে তাদের মানে থামাতে হবে। যারা জঙ্গলের যে বড় বড় গাছগুলো কেটে তারা পাশা বিক্রি করে দেয়, এর সাথে আবার সরকারি কর্মকর্তা জড়িত আছে। যেমন ফরেস্টার মহলে দেখা যায় তাদের সাথে হাত করে সদস্য তারা আছে, কিছু তারা সহযোগিতা করে এগুলো গাছগুলো পাচার করে দিচ্ছে। স্যার মোট কথা হলো দুর্নীতি দূর করতে হবে। এখানে কি স্যার জনগণের কোনো ভূমিকা আছে নাকি? কোনো জনগণ তো নিশ্চয়ই ভূমিকা আছে, কারণ একটা দেশের শক্তি আছে জনগণ। জনগণই তো দেশ বা সরকার। তো জনগণ যদি চায় এটা থেকে আমরা আমার সুন্দরবনকে বাঁচাবো, তাহলে সবাইকে হতে হবে ওই যে আপনি যে কথা আগে বলতেন, বিভিন্ন সময় বলেন যে আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটা আসলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে। আসলে কি সরকার একা পক্ষে তো সুন্দরবনে এসে সুন্দরী গাছ রক্ষা করা সম্ভব না, সেখানে বিভিন্ন লোক নিয়োগ করেছে। সেই নিয়োগকৃত লোক যদি সৎ থাকে বা তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করে, আপনার কথা তো এইটাই স্যার, মোট কথা তাহলে সরকারের সাথে সকলকে এই ব্যাপারে সচেতন হতে হবে সুন্দরবন রক্ষা করার জন্য। তাহলে দক্ষিণবঙ্গ বেঁচে থাকবে এবং এই দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্পর্ক রয়েছে সেটাও দিন ডে বাই ডে ডেভেলপ হবে। এবং আমরা জলবায়ু রক্ষা করার জন্য আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে। এই তো স্যার, এটা মূল কথা। স্যার আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে। এই যে স্যারের একটা গিফট দেওয়া উচিত, কিন্তু প্রতীকী মূল্যে একটা গাছ দেওয়া উচিত। স্যারের যে বক্তব্য, স্যারের বক্তব্য সুন্দর, প্রতীকী মূল্যে একটা গাছকে না ওই তোলা যাবে না, গাছ ভাঙা যাবে না। নিজেকে ধন্য মনে করছি গাছটা এখানেই থাকবে, এই গাছটা এখানেই থাকুক। আর আমি এটার যে গাছের যে ইটা আমাকে দিয়ে যে সম্মাননা জানানো হলো, সত্যি আমি নিজেকে দূর থেকে নিজের গাছটাকে মনে রাখবে, মনে করবে, মনে মনে জল দেবে, অক্সিজেন দিক। আর এই সুন্দরবন আরো দীর্ঘ বছর এই সুন্দরবন দীর্ঘ হোক, সুন্দর বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটাই আমি আশা করি। ধন্যবাদ।